মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা আসে নাই এখনো? মা এখনো আসে নাই? মা যে অহনি আসবে, আজই আসবে, সেই অবস্থা কি তুমি রেখেছো দিদি ভাইয়ের? না তো আপনি বলুন তো কি করা যায়? সত্যি তো কি করা যায় বলুন না। রুদ্র, দেখো ঘটনাটা কি ঘটেছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, মাকে ড্রিপ দিতে হবে এক্ষুনি, মাকে নার্সিং হোমে শিফট করতে হবে, যে করেই হোক। ছোট মা, তুমি কাঁদছো কেন? ভোর থেকে সেই নার্সিং হোমে যেতেই হবে, যেটা ভর্তি একদম পছন্দ করে না। আরে বাবা, কিছু তো করার নেই, মাকে তো বাঁচাতে হবে। মাটা রোদ্দুর, বাঁচা মাকে, যেভাবে পারিস দিদিভাইকে সুস্থ কর। না না, এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকতে হবে, এমার্জেন্সি। অ্যাম্বুলেন্স ছাড়, তোর গাড়িতে করে নিয়ে যাই, চল। হ্যাঁ ঠিক আছে বাবা, এসো তাড়াতাড়ি এসো। আমিও যাই, দিদির কিছু দরকার লাগে কিছু। আমি যাবো না। ওঠো দিদি, কি ওঠো, মার মাথাটা ধরতে হবে। আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কে তুমি কোথায় যাচ্ছ? আমি তো মায়ের লগে যাবো। ওই দেখ রোদ্দুর কি বলছো, ও নাকি যাবে? তাহলে বাবা আমি থাকি, ও যাক। ময়না তুমি সরে যাও, সরে যাও বলছি। না না ডাক্তার বাবু, আমিও যাই না মায়ের লগে। ময়না, এসব নিয়ে নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই মা, তুই সর ওখান থেকে। হ্যাঁ ময়না, তুমি সরে যাও, চলে এসো এদিকে। ময়না তুমি সরবে কি সরবে না? না না, আমিও যাই না। মেজমা আপনি বহেন না, তুমি এক কাম করো না, তুমি এইদিকে বসো, আমি মায়ের পায়ের কাছে গিয়ে বইতেছি। ময়না, আমি যাব, রোদ্দুর যাবে, তোর মেজো মা যাচ্ছে, আর জায়গা হবে না গাড়িতে, তুই সর ওখান থেকে। ডাক্তার বাবু তো গাড়ি চালাইবেন, হয়ে যাবে। ময়না তুমি সরে যাও বলছি তো, সরে যাও। আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? তোমার হাসপাতালে যাবে একটা বেশি ইম্পর্টেন্ট নাকি মায়ের? সরে যাও বলছি, সরে যাও। বলছি বাবা, তুমি তাড়াতাড়ি ওঠো। বলছি আমি যাব না, কোনো দরকার নেই বাবা, তুমি তাড়াতাড়ি ওঠো। স্যার আপনি তোমরা এগো, আমি আমার গাড়িতে যাচ্ছি। ওঠো 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 ওঠো। সরো তুমি, সরে যাও, লেগে যাবে। যাও। আমার এত বড় ভুল কি করে হলো মা? আমি সন্ধ্যা দিতে কি করে বইলা গেলাম? তুই কি সকলে ঠিক কথাই কইতেছে? আমি কি সত্যই ভুলা মনে হইয়া যাইতেছে? আমি কি কইরা খেয়াল করলাম না? আমি ওষুধের নামগুলা কেন মুখস্থ রাখলাম না? ডাক্তার বাবু তো ঠিকই কইছেন, উনি তো আমারে বারবার মুখস্থ করতে কইছিলেন, আমার বারবার মনে রাখতে কইছিলেন। আমি কি টাউর মালানো ঠিক হয়ে যায়, টাউর মারে ভালো করে দাও, টাউর। ও মা, দাদা ভাইরা ফিরেছে। মা এসে নাই? এই দৃশ্য চোখে দেখা যায় না রে ছোট, চোখে দেখা যায় না। তুই যদি একবার দেখতিস, নিয়ে যাওয়ার পথে সে কি অবস্থা, দিদিভাইয়ের শ্বাসকষ্ট বেড়ে। আমি শুধু ভাবছি ঠিক সময় ভাগ্যিস হাসপাতালে নেওয়া হয়েছিল, নইলে কি যে হতো ভাবতে না এখন আমার গায়ে কিরকম কাঁটা দিচ্ছে। মা,
আসে নাই এখনো? মা এখনো আসে নাই? মা যে অহনি আসবে, আজই আসবে, সেই অবস্থা কি তুমি রেখেছো দিদি ভাইয়ের? শুনেন না, কইতেছি মা অহন কেমন আছে? সেইটাই তো এখানে বলছিলাম এতক্ষণ। দিদিভাইকে স্যালাইন দেওয়া হয়েছে, বুঝেছো? শুধু তাই না, অক্সিজেন দিতে হয়েছে। শুধু তাইও না, আরো কত রকমের মেশিন। বাবারে বাবা! কিসের মেশিন? মা এখন আইসিইউতে। সে কি গো? না সেরকম কোনো চিন্তার কিছু নেই, সেফটির জন্যই রাখা হয়েছে। তবে একটা অবজারভেশন রাখা হচ্ছে, চিন্তা কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আমাকে একটু চা খাওয়াবে প্লিজ? বাবা, আমি লইয়া আইতেছি। ময়না থাক, তোমাকে আর চা করে খাওয়াতে হবে না। হ্যাঁ, তুমি আবার ওই গরম জলের মধ্যে চা পাতার বদলে কি যে মেশাবে, আবার কে যে অসুস্থ হবে, তোমাকে করতে হবে না। ও ছোট, তুই একটু চা কর না রে, তাহলে আমিও একটু খেতাম। আর তাছাড়া রোদ্দুরও বেরোবে, দিদিভাইকে আবার দেখতে যাবে। যা না রে ছোট, আমি নিয়ে আসছি। শুনেন না, কইতেছি আপনি কি আবার যাইবেন? কেন, কি হয়েছে? তাহলে কইতেছি আপনি কি আমারও একটু লইয়া যাবেন? আমি শুধু আমার একটু দেখতাম, আর কিছু না। তুমি ওখানে গিয়ে কি করবে? তোমায় তো ঢুকতে দেবে না আইসিইউর ভিতরে। আমি কইতেছি তো, আমি শুধু একটু মারে দেখুন, আমি বাইরে থেকে দেখুন। ময়না, তুমি কি করবে বলো দেখি গিয়ে? তুমি কি ডাক্তার? ওখানে তো ডাক্তার দেখছে। তুমি তো আর ডাক্তার নও, ডাক্তারিটা সবে পড়ছো। এখনই নিজেকে ডাক্তার ভেবো না। অবশ্য আদৌ কোনোদিনও ডাক্তার হবে কিনা তাই বা কে জানে। শর্মিলা, একটু থামো না, এসব কথা আসছে কেন? জানি দাদা ভাই, জানি এখন এই পরিস্থিতিতে আপনার এইসব কথা একদম সহ্য হচ্ছে না, কিন্তু কি করব? আমি তো কিছুতেই নিজেকে আটকাতে পারছি না। এই মেয়ের জন্য আমাদের সকলের এই হেনস্থা, সেটা আমি ভুলি কি করে বলুন তো দাদা ভাই? বর্ধচা ডাক্তারবাবু ওগুলো হইতেছে না কেন? ও বৌদি, তোমার জল লাগবে না, খারাপ আমরা দাও না তুমি। আমি থাক ময়না, আমি নিয়ে নিচ্ছি। বৌদি, আমি মানতেছি আমার ভুল হয়েছে। আমি না ওগুলো বুঝতে পারতেছি না, বিশ্বাস করো। আমি কি করে যে বাক্সগুলো চিনতে পারলাম না। আর তারপর তুমি দেখো না, ওষুধের পাতাগুলো তো পুরো একরকম দেখতে। আমার এই ভুল, আমি কেন যে নামগুলো দেখলাম না। সেটাই তো কথা ময়না, আসলে ডাক্তারবাবু নিজে ওষুধগুলো দিয়েছিলেন তো তো আমি ভাবছিলাম উনি প্রেসক্রিপশন যদি দিতেন আমি মিলাইয়ে দিতে সুবিধা হতো। উনি যেহেতু প্রেসক্রিপশন খান দেন নাই, আমার এত বড় ভুল হইয়া গেছে, আমি মিলাইয়ে দিতে পারি না। এর লেগে আমারও না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তোমার কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে গিয়ে আমাদের রোদ্দুরের, তাই তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।